নবম দশম এবং 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আনন্দ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। টেক কোয়েশ্চেনের উপর তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা সলভ করব 2022 সালের বরিশাল বোর্ড প্রশ্নটি। তোমরা যারা পূর্বে ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই আমার পূর্বে ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে নিবি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা এখানে লক্ষ্য করো যে বরিশাল বোর্ড 2022 সালে দেখো এই প্রশ্নটি এসেছে। এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে। এই 5টি সেন্টেন্স আমরা প্রত্যেকটা বোর্ডে তুলে তুলে সমাধান করব। তাহলে চলো অর্থ সহকারে ক্লাসটি শুরু করি। এখানে তোমরা দেখো আমি 3টা সেন্টেন্স তুলে রেখেছি। আগে 3টা সেন্টেন্স আমরা সমাধান করব অর্থ সহকারে, তারপর বাকি 2টা সেন্টেন্স তুলে বাকি 2টা সেন্টেন্স সমাধান করব। এখানে দেখো, এখানে ট্রুথফুলনেস অর্থ হচ্ছে সত্যবাদিতা, ইজ অর্থ হলো বা হচ্ছে, এ অর্থ একটি, গ্রেট অর্থ মহৎ, আর বাচ্চ হচ্ছে অর্থ হচ্ছে গুণ, সত্যবাদিতা অর্থ হচ্ছে একটি মহৎ গুণ। এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্টটা জানতে হবে। এই যে এখানে সাবজেক্ট ট্রুথফুলনেস আর ইজ হচ্ছে ভার্ব। যদি প্রথমে আমরা দেখবো এখানে সাহায্যকারী যে ভার্বগুলো, যে ভার্বটা যে আছে এটা সাহায্যকারী ক্রিয়া কিনা। সাহায্যকারী ক্রিয়া কিন্তু 4 ধরন হয়ে থাকে। একটা হচ্ছে বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে আরেকটা হচ্ছে ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। তারপরে আরেকটা হচ্ছে মডাল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলা আমাদের প্রথমে দেখতে হবে এখানে আছে কিনা। এই যে সাহায্যকারী ক্রিয়া ইজ আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে ইজটা আমরা বসাবো। ইজটা এখানে বসাবো, এই যে ইজ। প্রথমে আমরা এখানে ইজটা বসাবো, এই যে ইজ। তারপর আমরা দেখবো বাক্যটা হাবোধক না নাবোধক। সত্যবাদিতা একটি মহৎ গুণ, এটার অর্থ হচ্ছে সত্যবাদিতা একটা মহৎ গুণ, মানে এই বাক্যটা হাবোধক। এখানে আমাদের কি করতে হবে, একটা সংক্ষেপে নোট বসাতে হবে, যে সংক্ষেপে নোট। তারপরে আমরা সাবজেক্টটা কি বসাবো। সাবজেক্টটা তোমাদের মনে রাখতে হবে, এই যে ট্রুথফুলনেস সাবজেক্ট, এটা প্রোনাউন বসবে। প্রোনাউন দেখো, ট্রুথফুলনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অর্থ হচ্ছে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আমাদের এখানে সাবজেক্ট হবে ইট। প্রোনাউন হিসেবে আমাদের সাবজেক্ট হবে ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার অর্থ হবে সত্যবাদিতা, সত্যবাদিতা একটি মহৎ গুণ। টেক কোয়েশ্চেন অর্থটা হবে তাই নয় কি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি। এটার অর্থ হবে এই গুণের চেয়ে ভালো আর কিছু নেই। এখানে কিছু নেই, এই গুণের চেয়ে ভালো আর কিছু নেই। তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চনটা করতে গেলে তোমরা এখানে মনে রাখবা, এই যে এখানে সাহায্যকারী ক্রিয়াটা আছে, আমরা সাহায্যকারী ক্রিয়াটা বসাবো। তারপরে দেখো, নাথিং মানে বাক্যটা নাবোধক, এখানে নটটা বসবে না। তারপর কোন শব্দের সাথে যদি নাথিং, এভরিথিং, এনিথিং থাকে, তাহলে সাবজেক্ট হয় ইট। নাথিং, এনিথিং, এভরিথিং থাকলে সাবজেক্টে, এখানে সাবজেক্টের প্রোনাউন হবে ইট। তাহলে ইজ ইট। এটার অর্থটা হচ্ছে এই গুণের চেয়ে ভালো কিছু আর হয় না। তাহলে এখানে অর্থটা হবে এরকম, দিস অর্থ এই, দিস অর্থ এই, গুণের, কোয়ালিটি অর্থ গুণ, এই গুণের চেয়ে, দেন অর্থ চেয়ে, এই যে দেন অর্থ চেয়ে, এই গুণের চেয়ে, এই গুণের চেয়ে ভালো, বেটার অর্থ ভালো আর কিছু নেই, আর কিছু নেই। টেক কোয়েশ্চেন অর্থটা হবে আছে কি বা হয় কি, আছে কি বা হয় কি। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরটা দেখো, এভরিবডি সবাই, লাভস ভালোবাসে, এ ট্রুথফুল ম্যান একজন সত্যবাদীকে। তাহলে এখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু নাই। এই যে এটা হচ্ছে সাবজেক্ট এভরিবডি, আর এখানে হচ্ছে লাভস হচ্ছে মূল ভার্ব। এখানে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের এই ভার্ব অনুসারে আমাদের ডু অথবা ডিড অথবা ডাস, এই তিনটাতে একটা বসাতে হবে। দেখো, তাহলে এখানে দেখো, এই যে
লাভের সাথে এস আছে, এই যে লাভের সাথে এস আছে, তারপরে যদি আমরা সাবজেক্টটা থার্ড পারসন আনতে পারি। থার্ড পারসন কিরকম, ভার্বের সাথে যদি এস থাকে এবং যদি সাবজেক্টে থার্ড পারসন থাকে তাহলে আমরা ডাজ বসাইতে পারবো। এই যে সাবজেক্ট যদি হি অথবা সি অথবা ইট, তারপরে যদি আমরা এই যে ভার্বের সাথে এস থাকলে ভার্বের সাথে ভার্ব প্লাস এস বাই এস থাকে, তাহলে আমরা কি বসাতে পারবো, ডাজ বসাতে পারবো। কিন্তু এখানে দেখো ভার্বের সাথে এস আছে কিন্তু এভরিবডির জন্য সাবজেক্ট হবে দে, এভরিবডির জন্য সাবজেক্ট হবে দে। তাহলে এটা দেখো প্রনাউন হিসাবে দে কিন্তু প্রনাউন, দে কিন্তু এই তোমরা মনে রাখবা দে কিন্তু প্লুরাল সাবজেক্ট। আর এখানে লাস্ট এই যে ভার্বের সাথে এস আছে এটা সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট আমার প্লুরাল হবে এভরিবডির জন্য, তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে আমাদের ড্র বসবে, এখানে ডাজ বসবে না। ডাজ বসাতে গেলে এই তিনটার মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্বের সাথে এস বি এস থাকলে আমরা ডাজ বসাইতে পারি। তাহলে এই তিনটা সাবজেক্টের মধ্যে দে কিন্তু পড়ে না, যেহেতু পড়ে না তাহলে এখানে ডো বসবে। তাহলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেন হবে ডো, তারপর বাক্যটা হাবুদক, এখানে আমরা নোট বসাবো, তারপরে সাবজেক্টটা দে আছে, এই যে এভরিবডির জন্য দে বসাবো। তোমরা মনে রাখবা এভরিবডি, সামবডি, নোবডি, নো অন, নাইদার, নান, এইগুলোর ক্ষেত্রে সবসময় সাবজেক্টটা দে বসে। তাহলে এখানে অর্থটা কি দেখো, সবাই সত্যবাদী মানুষকে বা মানুষকে ভালোবাসে। এটার অর্থটা হবে সবাই সত্যবাদী মানুষকে ভালোবাসে। এটা টেক কোয়েশ্চন অর্থটা হবে তাই নয় কি। আশা করি তোমরা এই তিনটি সেন্টেন্স কিভাবে টেক কোয়েশ্চন করতে হয় এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ডি এবং ই এই দুটি বাক্য থেকে টেক কোয়েশ্চনটা অর্থ সহকারে কিভাবে করতে হয় চলো আমরা এটা ব্যাখ্যা করি। দেখো এখানে টেক কোয়েশ্চনটা কি, ডি নাম্বার বাক্য দিয়া ফলো দা ফুটপ্রিন্টস অফ ট্রুথফুল পারসন। এটার অর্থটা হবে অনুসরণ করো দা পদচিহ্ন, অনুসরণ করো পদচিহ্ন অফ ট্রুথফুল পারসন, সত্যবাদী মানুষের। ট্রুথফুল অর্থ সত্যবাদী, পারসন অর্থ মানুষের, সত্যবাদী মানুষের পদচিহ্ন অনুসরণ করো। তাহলে তোমরা এটা ট্যাগ কোয়েশ্চনটা করতে গেলে তোমরা মনে রাখবা যদি বাক্যের শুরুতে ভার্ব থাকে, এই যে দেখো ফলো কিন্তু একটা ভার্ব, বাক্যের শুরুতে ভার্ব থাকলে এটা ট্যাগ কোয়েশ্চন হবে উইল ইউ। বাক্যের শুরুতে, আমি আবারও বলি, বাক্যের শুরুতে যখন সাবজেক্ট পজিশনে ভার্বটা থাকবে তখন এটা ট্যাগ কোয়েশ্চনটা হবে উইল ইউ। তাহলে ফলো একটা ভার্ব, এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চন করতে হবে উইল ইউ। এটার অর্থটা হবে দেখো সত্যবাদী মানুষের পদচিহ্ন অনুসরণ করবে। এটার অর্থটা হবে সত্যবাদী মানুষের পদচিহ্ন অনুসরণ করবে। এটা ট্যাগ কোয়েশ্চনের অর্থটা হবে করবে কি, করবে কি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরটা দেখো লেট আস ট্রাই টু বি ট্রুথফুল। এটার অর্থটা হবে আসুন অথবা চলুন অথবা চলো আমরা ট্রাই অর্থ চেষ্টা করি, টু বি ট্রুথফুল সত্যবাদী হতে। আসুন বা চলো আমরা চেষ্টা করি সত্যবাদী হতে। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চনটা করতে গেলে এটা খুবই কমন একটা বিষয়, এটা প্রায় সময় তোমাদের প্রত্যেকটা বোর্ডের মধ্যে এসে থাকে। লেটের সাথে যদি আস থাকে তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চন হবে শ্যাল উই। লেটের সাথে আস থাকলে শ্যাল উই, লেটের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এসও থাকে, যে লেটের সাথে অ্যাপোস্ট্রোফি এসও থাকে তাহলে এখানে হবে শ্যাল উই, শ্যাল উই। তোমরা এই কথাটা মনে রাখবা, লেটের সাথে আস থাকলেও শ্যাল উই, লেটের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকলেও শ্যাল উই। আর এছাড়া এই দুইটা বিষয় ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে আমাদের করতে হবে উইল ইউ। তাহলে এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চনটা হবে শ্যাল উই, শ্যাল উই। এটার অর্থটা হবে দেখো চলো আমরা সত্যবাদী
হওয়ার চেষ্টা করি। এখানে আমরা লিখব করব কি টেক কোশ্চেনটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।